এইটা খুলে নেবেন। এটা এভাবে প্লাগ দিয়ে টান দিলে কিন্তু খুলে যাবে। এই দেখুন সারা সিস্টেমটা এর ভিতরেই রয়েছে। এটা এক ধরনের চায়না ভাল্ব। নমস্কার বন্ধুরা, দেখুন এই ধরনের স্প্রেয়ার বা স্প্রে মেশিন বা ম্যানুয়াল স্প্রে যাই বলেন মিনি, এই ধরনের মেশিন এর কাছে আছে। দেখবেন একটা সমস্যা কমন হয়, কখনো কখনো এটা বেঁধে যায় এখানে, সেটা তো এখান থেকে খুলে ঠিক করে নিতে পারি। কিন্তু কি হয়, যেটা এখানে সাধারণত এই পাইপটি লাগানো থাকে, এখান থেকে যে বাতাসটি এভাবে দেওয়া হয়, পুশ করা হয়, এখান থেকে আসে। কখনো কখনো দেখবেন এইভাবে বাতাস তো দিচ্ছেন কিন্তু বাতাস ভিতরে আসলেও থাকছে না। তো সেই ক্ষেত্রে কি করা যায়, প্রথমে এখানে খুলে নেবেন। এখানে খুলে একটু গ্রিস লাগিয়ে নেবেন এর গায়ে। আর গ্রিস যদি না থাকে তাহলে এই ধরনের যে ভ্যাসলিন আমরা গায়ে ব্যবহার করি, আমি অবশ্য ভ্যাসলিন দিয়ে নিয়েছি, দিয়ে দেখবেন কাজটি হচ্ছে কিনা। যদি দেখেন যে তারপরেও পাম্প করলে ভিতরে বাতাস যাচ্ছে না বা থাকছে না, তখন কি করবেন, এইটা খুলে নেবেন। এটা এভাবে প্লাগ দিয়ে টান দিলে কিন্তু খুলে যাবে। এই দেখুন সারা সিস্টেমটা এর ভিতরেই রয়েছে। এটা এক ধরনের চায়না ভাল্ব। এই ভাল্বটা কি করে, বাতাসটা ভিতরে আসতে দেয় আর আটকে দেয় যখন বাইরের দিকে যেতে যায়। তো এইটা ডিস্টার্ব থাকতে পারে, তো এই ভাল্বটাকে ঠিক করে নেবেন। এটা ভালো করে দেখুন। এখান থেকে যদি ফু দেন, দেখবেন একদিক থেকে যাবে, একদিক থেকে যাবে না। যদি অটোমেটিক যায় আর আসে, এরকম যদি হতে থাকে, তাহলে জানবেন এটাই ডিস্টার্ব আছে। আর যাদের বাতাস ভিতরে লোড হচ্ছে না, তাদের এটাই ডিস্টার্ব থাকে। তো আপনারা এটা কি করবেন, একটা সূচ নিয়ে নিতে পারেন বা সেফটি পিন, যে কোনো একটা কিছু নেবেন সূচালো, নিয়ে এর ভিতরে যে ভাল্বটা আছে দেখতে পাচ্ছেন, দেখুন ওর ভিতরে একটা ভাল্ব টাইপের কিন্তু আছে। আমি দেখাতে পারছি না হয়তো ক্যামেরায় ভালোভাবে, কিন্তু ওর মধ্যে আছে। ওইটাকে সেফটি পিন বা কিছু দিয়ে এটাকে সুন্দর করে এখানে লাগিয়ে নেবেন, এই ছিদ্রের মুখে যেন ওটা ফুজে যায়। দেখুন এই ভাল্বটিকে এভাবে ভিতরে চলে যায়, মানে এটা তো এইভাবে লাগানো থাকে, বাতাসটা এখান থেকে আসতে পারে, এইভাবে এদিকে আসতে পারে, কিন্তু এবার যেতে পারে না, এখানে আটকে যাওয়ার কথা। কিন্তু যখন এই একটু সরাফেরা হয়ে যাবে, তখন কিন্তু বাতাস আটকাবে না। যেমন চায়না ভাল্ব ব্যবহার হয় না সাইকেলে, ঠিক সেম সিস্টেম, ভিতরে একটা কাঠি টাইপের দেওয়া থাকে, এখানেও দেওয়া আছে। এটাকে আপনাদেরকে ঠিক করে মেজারমেন্ট করতে হবে। এই দেখুন এখানে কিন্তু ছিদ্রটা সুন্দরভাবে ভরে গেছে। আমি জানি না ক্যামেরা ভালো করে দেখাতে পারছি কিনা, জুম করে নিলাম একটু, দেখুন। এই যে দেখুন, যেটা ওর ভিতরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরেও যায়, এবার ঠেলা দিলে দেখুন সরে ভিতর দিকে চলে গেল। এই যে ওই যে ভিতরে আছে, সাদা কালার হওয়ার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ওটাকে আপনারা কিছু একটা দিয়ে ঠিক করে মিডলে যাতে ছিদ্রে যায় সেই ব্যবস্থাটা করে নেবেন। এইভাবে দিয়ে দেখবেন ফোঁ দিলে কিন্তু একদিক থেকে ফোঁ যাবে। আমি একটু ফোঁ দিয়ে দিচ্ছি এখান থেকে ঢুকিয়ে, এটা এখনো বাতাস কিন্তু বাইপাস হচ্ছে, তার মানে বাতাস এদিক থেকে আসার কথা, এদিকে যাওয়ার কথা নয়। ওটা তার মানে এখনো ভজেনি। যতক্ষণ না ভজবে, প্রয়োজনে ওর গায়ে ময়লা পড়তে পারে, সেফটি পিন দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। এই রাবারটিকে যদি খোলা যায় ব্লুটি, তাহলে কিন্তু ঠিকঠাক করে করা যায়। জানি না খুলতে পারবো কিনা, এটা চেষ্টা করবেন যেন এই ব্লু রাবারটি খুলে নিতে পারেন আপনারা। ব্লুটি খুলতে পারলে কিন্তু ভালোভাবে হয় কাজটা। চেষ্টা করছি, দেখি খোলা যায় কিনা। মনে হচ্ছে খোলা যেতে পারে, বারবার প্রেসার করলে। হ্যাঁ, খোলা গেছে। তো ছিটকে পড়ে গেছে, ওটাকে আগে খুঁজে নিয়ে আসি, তারপর দেখছি। এই যে নিয়ে এসছি, নিচে পড়ে গিয়েছিল। দেখুন এর মধ্যে যে ভাবটা আপনাদের দেখার চেষ্টা করছিলাম, সেটা আমি বের করে দিচ্ছি। এই যে এই ছোট্ট এই যে দেখুন চালের মতন একটা দানা, এই যে এটা বল টাইপের, ঠিক আছে। এর গায়ে ময়লা পড়ে গিয়েছে। এটা কিন্তু গ্লাসের মানে কাঁচের আছে আর কি। এর গায়ে ময়লা পড়ে যাওয়ার জন্য ঠিক করে জ্যাম হচ্ছে না, মানে ছিদ্রে গিয়ে ফেঁসে যাচ্ছে না। এই ছিদ্রের গায়ে এসে ওটা আটকে যাওয়ার কথা। তো এটা কি করবেন, এখানে ভালো করে পরিষ্কার করে নেবেন, পারলে জল দিয়ে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার জল দিয়ে। তো আমি এটাকে পরিষ্কার জল দিয়ে একবার পরিষ্কার করে আনার চেষ্টা করছি। এই দেখুন জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, তারপরে কিছুটা কিন্তু ময়লা আছে বলে মনে হয়েছে। তো এই ধরনের একটু তুলি দিয়ে, আপনারা কোনো তুলি যদি না পান, তুলো জড়িয়ে নেবেন। তুলো যেগুলো আমাদের বাড়িতে থাকে বা ডাক্তারখানায় ব্যবহার হয়, সেগুলোও নেবেন, নিয়ে ওর ভিতরে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন একটা কাঠি বা কিছু দিয়ে। আমি এবার তুলির একটা অংশ ঢুকিয়ে দিয়ে
পরিষ্কার করার চেষ্টা করছি। দেখুন ওই বলটার গায়ে যদি ময়লা বেঁধে যায় তাহলে কিন্তু ওই বলটা ঠিক করে ওর গায়ে বসবে না। বলটাকেও পরিষ্কার করে নেবেন। এই যে কাঁচের যে বলটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে এটাকে এবার দেখবো ঠিকঠাক টাইট ফিট বসছে কিনা। এই যে এটা দিয়ে একটু প্রেশার দিয়ে পাইপটা দিয়ে দেখে নেবো, দিয়ে আবার ফোঁ দিয়ে দেখবো যে বাতাসটি এদিক থেকে উল্টো করে পাস হচ্ছে কিনা। আপাতত কিন্তু এইভাবে দিলে আর পাস হচ্ছে না। তো এই বলটি আবার লাগিয়ে দেওয়ার পরে এই ভাল্ব যেটি আছে এটা কিন্তু আবার লাগিয়ে দেবো ওখানে। তো এটা লাগিয়ে দেওয়ার পরে পাইপ দিয়ে দেবো, দিয়ে দেখবো যে বাতাস এদিক থেকে যাচ্ছে না। এদিক থেকে কিন্তু বাতাস যাওয়া চলবে না, বাতাস এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে এদিকে যাবে না। না, বাতাস কিন্তু আর যাচ্ছে না, তার মানে ওটা ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে। পাইপের সঙ্গে ওটা খুলে এলো, পাইপের সঙ্গে এটা খুলে আসছিলো, এটাকে ভালো করে চিপে ধরে রেখে পাইপটা বের করে নেবো, নিয়ে এটা কিন্তু সুন্দরভাবে আবার লাগিয়ে দেবো। এটা কিছু দিয়ে ভালো করে চেপে নিলাম, এভাবে আপনারাও চেপে নেবেন, নিয়ে এটাকে আবার যেভাবে ছিল জাস্ট এইভাবে ঢুকিয়ে দেবেন। এই যে ঢুকিয়ে দিলাম। এবার স্পেয়ারটি কাজ করছে কিনা সেটা দেখলেই বোঝা যাবে। এখান থেকে হাওয়া দিলে থাকছে কিনা বোতলে আমি দিয়ে দেখব, যদি থাকে তাহলে আমি আপনাদের বলে দিতে পারি, কিন্তু আমি অতটা ভিডিও বড় না করে আপনাদের দেখাচ্ছি। দেখুন যে এখান থেকে না যদি উল্টো দিকে বাতাস যেত তাহলে এইটা কিন্তু ফুঁ দিলে সরে এরকম পিছিয়ে আসার কথা ছিল, কিন্তু পিছিয়ে আসবে না। আমি এখানে দিয়ে ফুঁ দেবো, যদি পিছিয়ে যায় তাহলে জানতে হবে বাতাস এখান থেকে লিক করছে, এটা হবে না, মানে এখনো ঠিক হয়নি। এই দেখুন আমি এটা কিন্তু ফুঁ দিচ্ছি অলরেডি এইভাবে, বাতাস কিন্তু এক টুকরো বা এক ফোঁটা ওদিকে কিন্তু যাচ্ছে না, এটাকে ঠেলছে না। আগে এখান থেকে ফুঁ দিলে ঠেলে দিচ্ছিল। তো যাদের এই ধরনের সমস্যা আছে যে বাতাস দিলে বাতাস থাকছে না বা বাতাস হচ্ছে না, প্রেশার নিচ্ছে না, তারা এইভাবেই কিন্তু ঠিক করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।